বন্ধুরা, কালবেলা পত্রিকা বলেছে আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না। জামাতের সহকারী সেক্রেটারি অর্থাৎ জামাত ইসলাম যে শর্ত দিয়েছে সেই শর্ত যদি না মানা হয় তাহলে জামাতে ইসলাম তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন জামাত ইসলাম আসলে কি কি শর্ত দিয়েছে আর এই শর্ত না মানলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না? তাহলে জামাতে ইসলাম যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপির পরিস্থিতি কি হবে? বিএনপিকে তাহলে এককভাবে নির্বাচন করতে পারবে? পারবে না। তাহলে নির্বাচনকে তাহলে পিছিয়ে যাচ্ছে একের পর এক। এইভাবে নির্বাচন পিছিয়ে গেলে বিএনপি কি আসলেই তালমাতালের মধ্যে পড়ে যাচ্ছে? আর আগামী দিনে এই যে বিএনপির প্রত্যাশিত যে একটা জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তাহলে বিএনপির জন্য একটি বড় ধরনের বাধার সৃষ্টি হবে এবং আগামী দিনে বিএনপির সরকার গঠন করাটাও কিন্তু অনেক কষ্টকর হয়ে পড়বে। তো কি বলছে কালবেলা পত্রিকায় সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। নতুন হলে অবশ্যই পেজটি ফলো করবেন। বন্ধুরা, বলেছে জামাত ইসলামের দাবি না মানলে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, নির্বাচনের জন্য যে শর্ত সব দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিওর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না। অর্থাৎ জামাত ইসলাম যে শর্ত দিয়েছে সেই সকল শর্তগুলোকে এনশিওর করতে হবে, আর এনশিওর করলেই সরকার নির্বাচনে যেতে পারবে। তা না হলে যদি সে শর্ত না মানা হয় তাহলে নির্বাচন হবে না, অন্যথায় তাহলে কি হবে চলুন আমরা জেনে আসি। বৃহস্পতিবার 21 আগস্ট আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাছির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারের পর এসব কথা বলেছেন। আর এ সময় পিআর সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড ও সবার ভোট অধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এই সকল শর্ত দাবি পূরণ করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে বলে দলের অবস্থানের পুণ্য ব্যক্ত করেছেন হামিদুর রহমান আজাদ। অর্থাৎ এখানে বলেছে পিআর পদ্ধতি দিতে হবে। পিআর পদ্ধতি বিএনপি মানবে না, সংস্কার করতে হবে। সংস্কার করতে গেলে আরো 2 থেকে 3 বছর সময় লাগবে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সবার ভোট অধিকার নিশ্চিত করতে হবে। এই দুটি নয় করতে পারবে, কিন্তু পিআর পদ্ধতির সংস্কার এটি করতে তো ভাই অনেক সময়ের ব্যাপার। পিআর পদ্ধতি তো হবেই না, সংস্কার করতে 5 বছর সময় লাগবে। তাহলে নির্বাচন কি 5 বছরের জন্য অপেক্ষা করবে বিএনপি? তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এমনকি এবছরে ডিসেম্বরে নির্বাচন হলেও জামাতের আপত্তি নেই। আমাদের পক্ষ থেকে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইম লাইন দেওয়ার দাবি করা হয়েছিল। দেখুন, তারা এখানে স্পষ্ট করে বলেছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর বুঝি না, আমাদেরকে এই 3টি শর্ত মানতে হবে। 3টি শর্ত মানলে কালকে নির্বাচন দেন, আমাদের কোনো সমস্যা নেই, এটি স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথাই জোরালোভাবে বলছি, তা হলো সবার সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু তা এখন অনুপস্থিত। ভোটের লেভেল প্লেইং ফিল্ড এখনো দৃশ্যমান নয়, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। আমাদের এই উদ্বেগ নিরসন কাজ করা হচ্ছেও বলে আশ্বাস করেছে ইসি। হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন যে সংসদীয় আসনে সীমানা পূর্ণ নির্ধারণ বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম। নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়ক অনেকেই চাননি। জাতির জন্য কল্যাণ আর পিআর পদ্ধতি নির্বাচন, জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামাত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। তার মানে আমরা আজকের নিউজ থেকে যেটি স্পষ্ট পেলাম, নির্বাচন আসলে একটি বড় বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। জামাত ইসলাম সঠিক সময় নির্বাচন হওয়াটা অনেক মুশকিল হয়ে পড়ছে। আপনারা কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে বলবেন না। থ্যাংক ইউ।